কুখ্যাত বাইক চোর কিংবা নেশাকারবারি অবশেষে বাংলাদেশ থেকে আমদানিকরা পিস্তল, কোনাবন এলাকার নারায়ণ সরকার বাবার নাম অসিত সরকার, গ্রেপ্তার পুলিশ এবং বিএসএফের হাতে। জানা যায় দীর্ঘদিন যাবৎ সেই নারায়ণ সরকার আন্তর্জাতিক মানব পাচারকারী চুরির বাইক এবং নেশা জাতীয় দ্রব্য বাংলাদেশের সাথে যোগাযোগ চালিয়ে বাণিজ্য চালিয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ থাকার পর অবশেষে শুক্রবার রাত 11টা নাগাদ রাধানগর বিএসএফ ক্যাম্পের বিএসএফ এবং মধুপুর থানার পুলিশ তাকে চুরির বাইক সহ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জানা যায় নারায়ণ সরকার একটি চুরির বাইক বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমন সময় রাধানগর বিএসএফ ক্যাম্পের বিএসএফ এবং মধুপুর থানার পুলিশ যৌথ উদ্যোগে সেই বাইকটিকে আটক করে। পরবর্তী সময়ে নারায়ণ সরকারকে বিএসএফ ক্যাম্পে নিয়ে গিয়ে গণধোলাই দেয় বিএসএফ। জানা যায় দীর্ঘদিন যাবৎ নারায়ণ সরকার বাংলাদেশের সাথে অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এমনকি রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে রোহিঙ্গা বাংলাদেশি এপারের পাচার করছে। শুধু তাই নয়, ফেন্সিডিল, এসকাপ, গাঁজা এবং চুরির বাইক ওই পারে পাচার করছে। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অনেক খবর প্রকাশিত হয়, কিন্তু পুলিশ তার টিকির নাগাল পায়নি। কিন্তু অবশেষে বিএসএফ এবং পুলিশ শুক্রবার রাতে হাতে নাতে চুরির বাইক সহ গ্রেফতার করতে সক্ষম হয় শুক্রবার রাত সকাল 11টা নাগাদ। এদিকে বিএসএফ পুলিশ তাকে গ্রেফতার করে মধুপুর থানা নিয়ে আসে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের তার সাথে কার যোগাযোগ রয়েছে, তাছাড়া এই পারের যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে মধুপুর থানার পুলিশ মাঠে নেমেছে। আজকে কিছুক্ষণ পূর্বে বিএসএফ একটি রেড করে হরিউদ্দিলা কোনাবন অঞ্চলে এবং সেখান থেকে একজন ব্যক্তি যার নাম নারায়ণ সরকার তাকে একটি বাইক সহ ডিটেইন করে এবং এটা খুব সন্দেহজনক ছিল। হয়তোবা সে এই বাইকটা অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে এনেছিল। এই বিষয়ে তারা অলরেডি আমাদের কাছে ইনফরমেশন দেয় এবং আমরা ঘটনাস্থলে যাই এবং এটা এখন ইনভেস্টিগেশন চলছে। স্যার বাইকের নাম্বারটা কত? বাইকের নাম্বার হচ্ছে TR02H8668। তার বাড়ি কোন জায়গা? তার বাড়ি কোনাবন অঞ্চল। আপনার কি মনে হচ্ছে প্রাথমিক ধারণা এই চুরির বাইক ছিল এটা? এটা সন্দেহজনক ছিল। এই বিষয়ে অলরেডি ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে গেছে।